قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن। বিশ্বনবী হাদিসে বলেন, দুনিয়াতে 5 শ্রেণীর ব্যক্তি আছে। 5 শ্রেণীর ব্যক্তি, এই 5 শ্রেণীর ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করে। আমরা দুনিয়ার সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু কতজন যেতে পারবে? আল্লাহর রাসূল বলতেছেন 5 শ্রেণীর এমন ব্যক্তি রয়েছে যাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত অপেক্ষা করতেছে। তারা অপেক্ষা করতেছে কোন সময় এই ব্যক্তিরা মৃত্যুবরণ করবে, আর জান্নাত তাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে তারা তাদেরকে গ্রহণ করবে, তারা তাদেরকে বরণ করবে সুন্দরভাবে, সম্মানের সহিত তাদেরকে বরণ করবে। এমন 5 শ্রেণীর ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলা রাখছেন। এই 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। আমাদের অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। জান্নাত বলতেছে তোমরা অপেক্ষা করার দরকার নাই, স্বয়ং আমরা জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছি। এমন 5 শ্রেণীর ব্যক্তি আছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কোন সময় তারা আসবে, তাদেরকে বরণ করে নিবে, তাদেরকে গ্রহণ করবে, তাদের আসিনে নিয়ে তাদেরকে বসাবে, তাদের সিংহাসনে নিয়ে তাদেরকে বসাবে, তাদের আপ্যায়ন তাদেরকে করা হবে, তাদের সম্মান তাদেরকে দেওয়া হবে, তাদের খাবার দাবার সুখ শান্তি সবকিছু এই জান্নাতের মধ্যে দেওয়া হবে। বিশ্বনবী 5 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছেন। এই 5 শ্রেণীর ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করতে থাকে। নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে, অপেক্ষমান থাকে। 1 নম্বর ব্যক্তি হচ্ছে তালিল কোরআন, যাদের জন্য জান্নাত অপেক্ষা করে। 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে। যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত, এমন ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। জান্নাত তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষায় থাকে। দুনিয়াতে যারা আল্লাহর কালামুল্লাহ শরীফ পাঠ করবে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। মুহতারামে হাজিরিন, আমরা কোরআন শরীফ যদি দেখেও পড়তে না পারি, তেলাওয়াত কিন্তু আমরা সবাই জানি। আমরা ছোট অবস্থায় যখন আমরা কিছু বুঝি না, শুধুমাত্র কথা বলতে পারি, ওই সময়ে কিন্তু আমাদের আব্বা আম্মার মুখ থেকে আমরা কোরআন তেলাওয়াত শিখে যাই। একটা সূরা আমরা সবাই শিখে যাই, সেই সূরাটা হচ্ছে সূরাতুল ইখলাস। এটা আমরা মক্তবে আসার আগে আমরা আমাদের দাদা দাদি আম্মা আব্বার কাছ থেকে আমরা শিখে ফেলি। ছোটবেলায় কিন্তু আমাদেরকে এই সূরাটা সবাই শিক্ষা দিয়ে দেয়। ছোট্ট একটি সূরা, এই সূরাটা কিন্তু আমরা সবাই শিখে আসি। এটাও যদি তেলাওয়াত করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জান্নাত বানায় রাখছেন, ওই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু 10 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করেন। পড়বেন নি সূরা ইখলাস? পড়বেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই সূরা ইখলাস আমরা সবাই পারি। যারা কোরআন দেখে পড়তে পারি তারাও পারি, যারা কোরআনের হরফগুলো চিনি না তারাও মুখস্থ সূরাতুল ইখলাস পারি। আমরা যদি সূরাতুল ইখলাস পাঠ করি, 10 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেন। আরেক হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে সম্পূর্ণ কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস আমরা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করবে, একটা হরফ, ওই ব্যক্তির জন্য
10টা নেকি লিপিবদ্ধ করা হয়। বিশ্বনবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআনে পাকের একটা হরফ পাঠ করবে ওই ব্যক্তির জন্য একটা হাসানা লাভ হবে। একটা হাসানা 10 গুণ পরিমাণ হবে। অর্থাৎ একটা হরফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে ওই ব্যক্তির আমলনামার মধ্যে 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু আলিফ লাম মিম এতটুকু যে ব্যক্তি বলবে তার আমলনামার মধ্যে 30টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي صلى الله عليه وسلم। বিশ্বনবী বলেন, হে আমার উম্মত, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কি তেলাওয়াত করো? সবাই জুড়ে বলেন, কি তেলাওয়াত করার কথা বলছেন? আল্লাহ রাসূল বলতেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। বলে কোরআন তেলাওয়াত করলে কি হবে? কোরআন যে ব্যক্তি দুনিয়াতে তেলাওয়াত করবে কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সুপারিশকারী হিসাবে আসবে। বিশ্বনবী বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য এই কোরআন কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুপারিশকারী হিসাবে এই কোরআন উঠবে। পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কোরআন দেখে পড়তে পারি না পারি? সূরাতুল ইখলাস আমরা সবাই জানি কিনা? যদি সকাল বেলায় আমরা 3 বার করে এক খতমের সওয়াব পেয়ে যাব। 10 বার পড়লে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করবেন। আলিফ লাম মিম এতটুকু পড়লে আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী বলেন, আল কুরআন শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি, এই যে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করার অনেক ফজিলত আছে। এক হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন, যে হাদিসটা আপনাদের সামনে আমি পাঠ করলাম, যে কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী হবে। কোরআনের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। আমি আর আপনি যদি কোরআন তেলাওয়াত করি, এই কোরআন আমার জন্য সুপারিশ করবে কি করবে না? অবশ্যই এই কোরআন আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে, অবশ্যই করবে। রাসূল বলছেন কোরআন কি করবে? সুপারিশ করবে। এদিকে তাকান, কোরআন কি করবে? সুপারিশ করবে। বিশ্বনবীর কথার মধ্যে কোনো মিথ্যা আছে? কারো যদি কোনো সন্দেহ হয় বিশ্বনবী মিথ্যা বলছেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। বিশ্বনবী কোনোদিন মিথ্যা বলেন নাই। নবীজি হাদিসের মধ্যে বলছেন, যুদ্ধের ময়দানে এসে নবীজি বললেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি নবী, আমি মিথ্যাবাদী নই। আমি নবী, আমি মিথ্যাবাদী নই। তো কেউ যদি মনে করে নবীজি মিথ্যা বলছে, ওই ব্যক্তির ঈমান আছে নাকি বেঈমান হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। তো বিশ্বনবী বললেন, আল কুরআন শাফিউন মুশাফফা, কোরআন সুপারিশ করবে তেলাওয়াতকারীর জন্য। মুশাফফা শুধু সুপারিশ করবে না, তার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। এরপরে আমরা কবর জগতে যাব কিনা? মৃত্যুর পরে আমরা সবাই কবরে যাব। এই মাটির নিচে আমাদেরকে রাখা হবে, গর্তের মধ্যে আমাদেরকে রাখা হবে, পোকামাকড়ের ঘরের মধ্যে আমাদেরকে রাখা হবে।
সাপ বিচ্ছুর ঘরের মধ্যে আমাদেরকে রাখা হবে। চোখটি একটু বন্ধ করে দেখি, এই যে আমাদের সামনে কত মানুষকে আমরা দাফন করলাম। কিছুদিন আগেও তো আমাদের একজন মুসল্লি চলে গেছেন, তাকে দাফন করার সময় যখন দাফন করা হলো, পানি উঠায় উঠায় তাকে দাফন করছে। এটা দেখে আমরা চোখের পানি রাখতে পারি না। আমরা শীতের দিন কত কম্বল আমরা গায়ে দিই, কত কিছু আমরা ব্যবহার করি শীত থেকে বাঁচার জন্য। কিন্তু আমি আর আপনি যখন মারা যাব, মৃত্যুবরণ করবো, আমার ছেলে, আমার সন্তান, আমার বিবি, আমার পরিবার কেউ আমাকে ঘরে রাখবে না, বরং সবাই আমাকে ঘর থেকে বের করে দিবে, ঘরের বাহিরে রাখবে, ঘরের মধ্যে কেউ থাকতে দিবে না। সবাই তাকে বাহিরে রাখবে, বলে যে সে মারা গেছে, আপনার সাথে থাকতেও তারা ভয় পাবে। কেন আমি দুনিয়াতে আমি আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য অন্যায় কাজ করতেছি, একটু চিন্তা করি। এই কবর জগতে যখন আমরা যাব, কবর জগতে যদি কোরআন আমার আর আপনার জন্য, আমার আর আপনার পক্ষে উকিল হয়ে যায়, তর্ক বিতর্ককারী হয়ে যায়, আমাদের কোন ভয় থাকবে? এই কোরআন যদি আমার পক্ষে তর্ক বিতর্ক করে, আমার কোনো ভয় থাকবে না। বিশ্বনবী বলেন এই কোরআন হচ্ছে সুপারিশকারী, তার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মাহিলুল মুসাদ্দাক, কোরআন কিয়ামতের দিন কবর জগতে মাহশারে ময়দানে আমার আর আপনার জন্য, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, এই কোরআন আমার আর আপনার জন্য কিয়ামতের ময়দানে, মাহশারে ময়দানে, কবর জগতে সে আমার জন্য আযাবের ফেরেশতাদের সাথে তর্ক বিতর্ক করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি কোরআনকে তার জীবন চলার পথে গ্রহণ করবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। এরপরে অংশে নবী বলেন ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে তার জীবন চলার পথে দুনিয়াতে থাকা অবস্থায় তার পিছনে রেখে দিয়েছিল, কোরআনের প্রতি ভ্রুক্ষেপ করে নাই, কোরআনকে মানে নাই, কোরআনের কথা ভালো লাগে নাই, কোরআনের কথা বললে রাগ করছে, কোরআনের কথা শুনতে পারে নাই, সত্য কথা শুনতে পারে নাই, সত্যবাদীদের বিরুদ্ধাচরণ করছে, কোরআনের পক্ষের লোকদের বিরুদ্ধাচরণ করছে, কোরআনের লোকদেরকে জেলখানার মধ্যে বন্দী করছে, কোরআনের লোকদেরকে গুম করছে, কোরআনের লোকদেরকে পেরেশানির মধ্যে ফেলে রাখছে, আলেমদেরকে বন্দিখানায় ফেলে রাখছে। এত জুলুম করছে কেন? বলে কোরআনের কথা কেন বলে। এদের জন্য এই কোরআনটা তাকে ধইরা ধইরা জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিশ্বনবী তো হাদিসের মধ্যে বলতেছেন, কোরআনকে তুমি তোমার জীবনের মধ্যে ব্যবহার করো, দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে তুমি গ্রহণ করো, আঁকড়ে ধরো, তোমার জীবন চলার পথেও বানায় নাও। এই কোরআন তোমাকে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে পিছনে রাখতো, কোরআনকে গ্রহণ করতো না, কোরআনকে পছন্দ করতো না, কোরআনের কথা ভালো লাগতো না, আলেমদের কথা ভালো লাগতো না, আলেমরা কোরআনের কথা বললে ওই আলেমের বিরুদ্ধাচরণ করতো, ওই সমস্ত ব্যক্তিদেরকে এই কোরআন বলবে চলো চলো তোমাকে জাহান্নামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলার কোরআন পাঠ করলে ফজিলত আছে না নাই? সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে, পুরো কোরআন পড়ার একটা কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এই পরিমাণ সওয়াব দেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করে। ওই প্রাসাদগুলো আমাদের সামান্য ইটের হবে না, না না, ওই প্রাসাদের ইট হবে জানেন কি? স্বর্ণ, রূপা, হীরা, ইয়াকুত, পাথরের ইট হবে। এত সুন্দর সুন্দর ইট হবে। আমরা সবাই চাই কি জান্নাতে যেতে? এরপরে যে ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ পাঠ করবে, তার আমলনামার মধ্যে 10টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এর বিপরীত দিকে যারা কোরআন মানে না, যারা কোরআনকে নিয়ে কটূক্তি করে, এদের শাস্তি আছে না নাই? দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আমাদের দায়িত্ব কি? কোরআনের বাণী পৌঁছে দেওয়া। কোরআনের বাণী কি করা? পৌঁছে দেওয়া। কেউ যদি কোরআনকে নিয়ে কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, ওই ব্যক্তিদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকেও প্রতিবাদ করতে হবে কি হবে না? প্রতিবাদ করতে হবে কি হবে না?
সবাই আমার সাথে বলেন, প্রতিবাদ করতে হবে কি হবে না? আমি ইমানদার মুসলমান হিসেবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে যারা কোরআনকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহর উপর প্রশ্ন করবে, আল্লাহকে নিয়ে নানা ধরনের কটূক্তি বাক্য ব্যবহার করবে, আমি আপনি মুসলমান হিসাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে, সাহাবায়ে কেরামের উত্তরসূরি হিসাবে, কোরআনের ধারক বাহক হিসাবে, কোরআনকে গ্রহণকারী হিসাবে, নবী রাসূলুল্লাহর উত্তরসূরি হিসাবে আমাদেরকে ওই কোরআনের কটূক্তিকারীর বিরুদ্ধাচরণ করাটাই আমাদের ইমানের দায়িত্ব হয়ে যায়। আমাদের সবার ইমানের দায়িত্ব হয়ে যায়। যারা কোরআনকে নিয়ে কি করে কটূক্তি করে, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা মোবাইল চালাচ্ছেন, তারা অবশ্যই দেখতেছেন কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে আছে একটা অবস্থা নিয়ে, সারা বাংলাদেশে একটা অবস্থা নিয়ে মার মুখে অবস্থায় আছে। আপনারা হয়তো আমার জীবনে আমি দেখি না এগুলো, পালা গান হয়তো নি, আপনারা হয়তো দেখতে পারেন, আমরা দেখছি না, কারণ আমাদের এখন হয় না বেশি, আমি দেখছিও না। কোন সময় পালা গান হয়েছে আমাদের আশপাশে আমি জানিও না। এই পালা গানের একজন শিল্পী আছে, শিল্পীর নাম হচ্ছে আবুল সরকার। নাম কি? আবুল সরকার। ওই আবুল সরকার আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। এখন আমাদের ইমানি দায়িত্ব কি? প্রতিবাদ করা, তাকে শাস্তির সম্মুখীন করার জন্য রাষ্ট্র সরকারের কাছে আবেদন করা। কি বলেন? হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ করতে হবে কিনা? আমার মধ্যে যদি ঈমান থাকে, আমি যদি রাসূলুল্লাহ উম্মত হয়ে থাকি, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, এদের প্রতিহত করার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে কিনা? ঈমানের দাবি না এটা? অবশ্যই এটা ঈমানের দাবি। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। কোরআনের যারা বিরুদ্ধাচরণ করবে, এরা জমিনে বাঁচার কোনো অধিকার নেই। যারা বলতেছে যেটা হচ্ছে তার বাক স্বাধীনতা, তার বাক স্বাধীনতায় আঘাত করা যায় না, যদি কোরআনকে কটূক্তি করা আবুল সরকারের বাক স্বাধীনতা হয়, ওর মুখ বন্ধ করে দেওয়া এটা হচ্ছে আমাদের হাতের স্বাধীনতা। ইমানদারদের হাতের স্বাধীনতা হবে কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, এদের মুখকে বন্ধ করে দেওয়া, এদের জিহ্বা ছেড়ে ফেলতে হবে। মুসলমান আমরা ইমানদার, ইমানদার চুপ করে ঘরের মধ্যে বসে থাকি, আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করে দেওয়া। আবার যখন সারা বাংলাদেশের মধ্যে একে যখন গ্রেফতার করা হয়েছে, এক শ্রেণীর সুশীল সমাজ বলতেছে বাউলদের উপর হামলা, এটা ধর্মান্ধদের কাজ। মিয়া আপনি ধর্মান্ধ, আপনি ধর্মের নামে কিছু বুঝেন না। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআনকে নিয়ে কেউ কটূক্তি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা কোরআনকে নিয়ে কটূক্তি করে, এদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। এদের শাস্তির আওতায় আনতে হবে। তাকে গ্রেফতার করা হয়েছে, এজন্য তারা বলতেছে যারা ওই আন্দোলন করেছে, এই মুসলমানদেরকে গ্রেফতার করা হবে। আমরা মুসলমান কোথায় আছি? আমরা সবাই দাবি করি আমাদের দেশে 90% মুসলমান। 90% মুসলমানের দেশে এত বড় সাহস কার হয়? কোরআন বিরুদ্ধাচরণকারীর বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, এদেরকে গ্রেফতার করবে। কত বড় সাহস! কেন হয়েছে এই সাহস? আমাদের দুর্বলতার কারণে। আমরা চুপ করে বসে আছি। বলে কারা প্রতিবাদ করবে? আলেমরা প্রতিবাদ করবে। কারা প্রতিবাদ করবে? মোল্লারা প্রতিবাদ করবে। কারা প্রতিবাদ করবে? যারা কওমি মাদ্রাসায় পড়ে তারা প্রতিবাদ করবে। কারা প্রতিবাদ করবে? যারা সকালবেলায় কোরআন তেলাওয়াত করে তারা প্রতিবাদ করবে। তাহলে আমি আর আপনি কি করলাম? আমি আর আপনি তো মুসলমান, নাকি আলেমরাই মুসলমান? সবাই বলেন, আলেমরাই মুসলমান নাকি আমি আর আপনি মুসলমান? সবাই মুসলমান না? আমরা সবাই ইমানদার। কিন্তু ইমানদারের দেশে কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, কোন শব্দ আমরা বের করছি? করি নাই। বরং যারা বের করছে, এদেরকে গ্রেফতার করার জন্য ওই দাবি জানানো হয়েছে। ওরা জানে না, ওরা মৌমাছির চাকের মধ্যে ঢিল মেরেছে, এরপরে মৌমাছি গুলো তারা ছড়িয়ে পড়েছে বাংলার আনাচে কানাচে। কোন জায়গায় এই বাউলার ফাউলদেরকে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই বাউলার ফাউল, এদেরকে আমরা দেখতে চাই না। যারা কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কোরআনকে নিয়ে তারা কি বলেছে এটা আবার বুঝেন। ওই আবুল সরকার সে তো আরেকবার বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস, আমরা পড়ি কিনা? পড়ি। একটা সূরা কিনা? আচ্ছা, এই সূরাকে যদি কেউ না মানে, পুরো কোরআনকে মানে, ওই ইমানদার হতে পারবে? পারবে না। ইমানদার হওয়ার জন্য সম্পূর্ণ কোরআনকে মানতে হবে। কি বলেন? সম্পূর্ণ কোরআন মানতে হবে। তো ওর একটা বক্তব্য আছে, সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, এক মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস,
আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আন-নাস অর্থ হলো মানুষ, আন-নাস অর্থ কি? মানুষ। এই পালা গানের মধ্যে এই আবুল সরকার সে বলেছে আল্লাহ কোরআনের মধ্যে 6 বার বলছে নাসার কথা, আমরা নাচতে সমস্যা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনকে নিয়ে কটূক্তি করছে কিনা? কোরআনকে নিয়ে কটূক্তি করছে কিনা? আমি আর আপনি ইমানদার হিসাবে ওর মুখ যদি বন্ধ করতে না পারি, আমি আর আপনি ইমানদার দাবি করলাম কেমনে? হ্যাঁ, আওয়াজ বন্ধ করেন। আমি আর আপনি ইমানদার কি দাবি করলাম? আমার সামনে আর আপনার সামনে এই বাউল আর ফাউল মার্কা শিল্পী গুলো এরা ঈশা দুই বাজায়া আমার কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আর এগুলো আমরা জুড়ে বললে হুজুর জুড়ে কথা বলেন কেন? হুজুর জুড়ে কথা বলেন কেন? জুড়ে কথা বলা এটা সুন্নত। এটা কি? জুড়ে কথা বলা সুন্নত। যদি সুন্নতের খেলাফ কেউ প্রমাণিত করতে পারে, জুড়ে কথা বলা যে সুন্নত, এই সুন্নতের খেলাফ যদি কেউ প্রমাণিত করতে পারে জুড়ে কথা বলা সুন্নত না, আমি আর মসজিদে ইমামতি করব না, আর এভাবে জুড়ে কথাও বলবো না। পারবেন কেউ প্রমাণিত করতে? পারবেন না। রাসূল বক্তব্য দিয়েছেন, যখন রাগ উঠছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ হয়েছে, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হয়েছে, রাসূল বের হয়েছেন, সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিয়েছেন, তার রাগ বেড়ে গেছে, ভলিউম বেড়ে গেছে। তিনি বললেন কাআন্নাহু মুনজিরু জাইশিন, মুসলিম শরীফের হাদিস। নবীজি যখন বক্তব্য প্রদান ইদাখতাবা, নবীজি যখন বক্তব্য দিতেন তখন তার রাগ বেড়ে যেত, ভলিউম উঁচু হয়ে যেত। কাআন্নাহু মুনজিরু জাইশিন, সেনাপ্রধান যেমন তার সেনাবাহিনীর সদস্যদেরকে কমান্ড করে, ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন বক্তব্য প্রদান করতেন ওইভাবে বক্তব্য প্রদান করতেন। একজন আলেম যখন মিম্বরে বসবে, নবীর রেখে যাওয়া এই আমানতে বসবে, তখন তার উচিত যখন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ দেখতে পাবে, রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধাচরণ দেখতে পাবে, ইসলামের বিরুদ্ধাচরণ দেখতে পাবে, তখন বাংলাদেশ নয় সারা পৃথিবীর প্রত্যেকটা মিম্বর থেকে এক আওয়াজ উঠবে, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণকারী, কোরআনের বিরুদ্ধাচরণকারী আল্লাহর জমিনে চলতে পারে না, মুসলমানরা চলতে দিতে পারে না। এটাই হবে দাবি। এই মিম্বরকে আমরা আজকে এই মিম্বরের মুখকে বন্ধ করতে চাই। আমরা চাই কি চাই না? মিম্বরে যারা হকের কথা বলে এদের বিরুদ্ধাচরণ করে, এদের সমালোচনা করে, এই মিম্বরকে আমরা বন্ধ করতে চাই না। এই রাসূলুল্লাহর মিম্বরকে যারা বন্ধ করতে চাইবে ওদের আলো নিভে যাবে, ওদের আলো পৃথিবীতে জ্বলবে না। রাসূলের এই মিম্বরকে যারা প্রতিহত করতে চাইবে, যুগে যুগে অনেকে প্রতিহত করতে চেয়েছে কিন্তু পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আজকে এখানে আমি আছি, এর পরের দিন আমি এখানে নাও থাকতে পারি, আমার পরবর্তীতে আরেকজন ইমাম এখানে আসবে, ওই ইমামও রাসূলুল্লাহর ওয়ারিস হিসাবে মিম্বরে বসে হকের কথা বলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। বাউল সরকারের যে কথাটা বলতেছিলাম, ইদানিং যে সমস্যাটা হচ্ছে, সে একটা গানের মধ্যে বলেছে, সব ভালো করে বুঝেন, শুধু আওয়াজ দেখা সমালোচনা শুরু করবেন না, বুঝেন আগে বিষয়টা কি। আবুল সরকার পালা গানের মধ্যে সে বলছে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরিহি, আউয়ালু মা খালাকাল্লাহু আউয়ালু মা খালাকাল্লাহু আরশা, আউয়ালু মা খালাকাল্লাহু ইশক। এভাবে কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন, এই যে কোরআনে যে আয়াতগুলো আছে, তো এগুলো উনি বলতেছেন এইভাবে যে আল্লাহ এক জায়গায় বললেন আমি প্রথম সৃষ্টি করছি নূর, আরেক জায়গায় বললেন আমি প্রথম সৃষ্টি করছি আরশ, আরেক জায়গায় বললেন আমি প্রথম সৃষ্টি করছি ইশক। আচ্ছা, কয়েক জায়গায় একই ধরনের কথা না? সে পড়ছে হলো স্কুলে পড়ছে 5 পর্যন্ত, ওর তাফসীর করার কোন যোগ্যতা আছে? আছে বলেন? সবাই বলেন না কেন আছে? নাই। সে বলতেছে আল্লাহ এক এক জায়গায় এক এক কথা বলেন। এক মুখে বলতেছেন আল্লাহ আমি প্রথম সৃষ্টি করলাম নূর, আরেক জায়গায় বললেন আমি প্রথম সৃষ্টি করছি আরশ, আরেক জায়গায় বললেন আমি সৃষ্টি করছি হলো ইশক। তাহলে আমি তো আল্লাহর কথা, আমি এটা বইলা ফেলি, আপনারা বুঝার জন্য বলতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা কোন মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে না। সে বলে আমি আল্লাহর কথার গোয়া মুখ পাই না। নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই বলে নাউযুবিল্লাহ। উনি বলতেছেন আমি আল্লাহর কথার গোয়া মুখ পাই না। আমি আর আপনি এখন মুসলমান হিসেবে কি দরকার বলেন? তার শাস্তি নিশ্চিত করা দরকার না? সবাই জোরে বলেন, শাস্তি নিশ্চিত করা দরকার কিনা? এই মানিকগঞ্জে আবুল সরকার এই শিল্পীদেরকে প্রতিহত করেছে, সেখানে তাওহীদি জনতা প্রতিহত করেছে। এরপর আমার বাংলাদেশের সুশীল সমাজ যারা কিছুদিন পরে মসজিদে এসে বলবে হুজুর দোয়া করেন,
মসজিদে এসে বলবে হুজুর এই যে টুপি লাগাইছে আমি মুসলমান। এরা মাঝে মাঝে বলে আমরা শরীয়ত বিশ্বাস করি না। এরা অনেক সময় অনেক কিছু বলতেছে। এরা বলতেছে বাউল শিল্পীদের উপর হামলা করা এটা নেককারজনক এক ঘটনা, এটা হচ্ছে ধর্মান্ধদের কাজ। আবার আরেক দল এরা বলেছে যে এই বাউল শিল্পীদের উপর আক্রমণ করা এটা হয় নাই, ভালো হয় নাই। তাহলে দেখেন ওদের কাছে সামান্য 2 দিনের ক্ষমতা, সামান্য বাউল আর ফাউলদের মর্যাদা আল্লাহর চাইতে বেশি কিনা? সবাই বলেন আল্লাহর চাইতে বেশি হইল না? সে আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, কথাটা কি বলছে বুঝছেন তো? আল্লাহর বিরুদ্ধাচরণ করার পরে যখন তাওহীদি জনতা মাঠে নেমেছে যে এদেরকে অবশ্যই শাস্তি নিশ্চিত করতে হবে, এখন সারা বাংলাদেশের মধ্যে যখন তাকে গ্রেফতার করা হয়েছে আবুল সরকারকে, সারা বাংলাদেশের মধ্যে বাউল সমর্থক এরা কি করতেছে? আন্দোলন করতেছে। আর তাওহীদি জনতা এদেরকে প্রতিহত করার জন্য মাঠে আছে। মোল্লারা নামে নাই, মোল্লা নামছে কম, মানিকগঞ্জে নামছে। এরপরে সারা বাংলাদেশে যে ঘটনা ঘটতেছে, আমার মতো আর আপনার মতো সাধারণ মুসল্লিরা এদেরকে প্রতিহত করতেছে ইমানের দাবিতে, ইমানের দাবিতে। এখন বলতেছে এদেরকে গ্রেফতার করা হবে। যদি আমরা সবাই বলতাম এই বাবুল সরকারের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করতেই থাকবো, আপনার জেল কত বড় আছে আমাদেরকে নিয়ে বলেন। আমরা এখানে কতজন মানুষ আছি? 200 জন মানুষ হবো। 200 জন যদি একসাথে বলি আল্লাহ কোরআনকে নিয়ে যারা কটূক্তি করেছে এদের শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে, আর না হয় আমরা থামবো না, আমাদেরকে জেলে নিয়ে যান। যদি আমরা সবাই এক বাক্যে বলি এই জেলখানা আটবে। কিশোরগঞ্জের মতো যে জেলখানা আছে, সারা বাংলাদেশ জেলখানা, যদি সারা বাংলাদেশের 90% মুসলমান এক আওয়াজে চিৎকার করে বলে আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ যারা করবে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর ইজ্জতের উপর আঘাত করেছে, ওই আঘাতকারীদেরকে আমরা বাংলার জমিনে শান্তিতে থাকতে দেব না, বরং এদেরকে শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত যদি প্রয়োজন হয় কাফনের কাফর নিয়ে আমরা মাঠে নামবো, রক্তাক্ত হব, জীবন দিব, তারপরও কোরআন সুন্নাহর কটূক্তিকারী সে শান্তিতে, সে নিরাপদে বাংলা জমিনে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। কারো বাবার শব্দ আছে কোরআন দিয়ে কটূক্তি করে সে বাংলা জমিনে থাকবে? কারো বাবার কোনো শব্দ নাই। যারা ক্ষমতার মধ্যে থাকবে তারাও যখন কথা বলবে তখন তারা বলবে না বাংলাদেশের মুসলমান 90%। এখন মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে, মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। যারা কোরআনের পক্ষে কথা বলে এদেরকে ডাউন করার জন্য, এদেরকে প্রতিহত করার জন্য, এদেরকে বিরত রাখার জন্য, এদেরকে দমিয়ে রাখবার জন্য ওই মুনাফিক মার্কা মানুষগুলো যে পিছনে পিছনে কাজ করে, এই জন্য তো আমাদের ধ্বংসের কারণ। এটাই আমাদের মুসলিম জাতিসত্তার ধ্বংসের কারণ। যদি এই মুসলমানরা মুনাফিকি না করতো, এই কোরআনকে যে কটূক্তি করেছে অবশ্যই তার শাস্তি নিশ্চিত করা যাইতো কি যাইতো না? এখন আমরা 3 জন আন্দোলন করি আর 10 জন আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। মোল্লা এই সিংহাসনে বৈশা, এই মসজিদের মিম্বরে বৈশা আবুল সরকারের বিরুদ্ধে কথা বলছে, আমার বিরুদ্ধে নালিশ দিয়ে আসবো, পরে আমারে ধরে নিয়ে যাইবো, আপনারা বলবেন যে আমরা একটু ঘরে বসে থাকি। এই জন্যই তো আমাদের এই অবস্থা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিতেন। একটা গাছ, এটা কিন্তু সামান্য ওই যে 5 ইঞ্চি বা 7 ইঞ্চি কোরাল দ্বারা কাটা যায়। লোহা কাটতে পারবেন কোনোদিন? 7 ইঞ্চি কোরাল দিয়ে এভাবে কাটতে পারবেন? পারবেন না। যখন গাছের আরেকটা স্বজাতি, আরেকটা যখন ওই কোরালের যে ছিদ্রটা আছে ওই ছিদ্রের মধ্যে যখন ওই গাছের একটা স্বজাতি একটা ওই কি লাগানো হয়, আচার লাগানো হয়, হাতা লাগানো হয়, ওই সময় এটার মাধ্যমে সামান্য 7 ইঞ্চি বা 10 ইঞ্চি কোরালের মাধ্যমে বিশাল বড় গাছ কাটা সম্ভব হয় কিনা? সম্ভব হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে মুসলমানদেরকে কোনোদিন প্রতিহত করা সম্ভব হইতো না, মুসলমানদেরকে কেউ কোনোদিন নির্যাতন করতে পারতো না, মুসলমানদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারতো না, মুসলমানদেরকে কেউ কোনোদিন প্রতিহত করতে পারতো না যদি মুসলমানদের মধ্যে এই মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে কাজ না করতো। কোনোদিন এই মুসলমানদেরকে কেউ প্রতিহত করতে পারতো না। আমরা মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধাচরণ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা সবাই দাবি জানাবো, আমরা সবাই প্রতিবাদ জানাবো যে আবুল সরকার আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, ওই আবুল সরকারকে অবশ্যই শাস্তি নিশ্চিত করতে হবে। অন্য শিল্পী যারা আছে এরা তো কটূক্তি করে নাই, ওদেরটা বাদ, কিন্তু যারা কটূক্তি করছে এদের প্রতিহত করতে হবে, এদেরকে অবশ্যই শাস্তি নিশ্চিত করতে হবে। যারা অপরাধ করে নাই তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু যারা অপরাধ করছে তাদের শাস্তি নিশ্চিত হতে হবে, এটা আমাদের মুসলমানদের
দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বদাই এই কোরআন সুন্নাহর পক্ষে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আলোচনা করতেছিলাম যে 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। কত শ্রেণীর ব্যক্তির জন্য? 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত স্বয়ং অপেক্ষা করতেছে। 1 নম্বর হচ্ছে তালিল কোরআন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে।